হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি মাধ্যমিক 2026 ভূগোলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ নিয়ে। আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর দেরাদুন। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম লেখো ইউরেনিয়াম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদীর নাম কি? গোদাবরী। ভরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? অষ্টমী তিথিতে। দক্ষিণ ধারণা ভান্ডার কাকে বলা হয়? কৃষ্ণা গোদাবরী। রডোডেনড্রন কোন অরণ্যের উদ্ভিদ? আলফিও। কলকাতা জীবনরেখা কাকে বলে? মেট্রো রেল কি? ভারত আফগানিস্তানের সীমারেখাকে কি নামে পরিচিত? ডুরান্ড লাইন। ইসরোর সম্পূর্ণ নাম কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম লেখো। কান্ডালা। কোন পদ্ধতিতে ভারতে সবচেয়ে বেশি জলসেচ করে? নল ও নলকূপ। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার হ্রদ। কোন সময় ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায়? শীতকালে। ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহনকে? জলপথকে। ভারতের একটি ভূসমলয় উপগ্রহের নাম কি? ইনসেট 1। বজ্র ব্যবস্থাপনার প্রথম ধাপটি কি? বজ্র পৃথকীকরণ। কোন দেশকে বলা হয় দ্য ল্যান্ড অফ ফ্রিয়ড? নরওয়েকে। মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলা হয়? ওয়াদি। শিল্পের বায়ু শোধন অঞ্চলে প্রচলিত পদ্ধতিকে কি বলে? স্কাবার। প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব ও ভঙ্গুর। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? গোদাবরী। ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম? কর্ণাটক। কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? রাসায়নিক শিল্পকে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম কি? কান্ডালা। ভঙ্গুর বজ্রের কোন রঙের পাত্রে ফেলা উচিত? সবুজ রঙের। আন্দামান দ্বীপপুঞ্জের জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? বেরেন। দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়? দোয়াব। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল কোন ধরনের মৃত্তিকা দেখা যায়? কৃষ্ণা মৃত্তিকা। ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়? চেন্নাইকে। ভারতের সর্বাধিক ইক্ষু উৎপাদন রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। এফসিসি এর পুরো নাম কথাটি কি? ফসল কালার কম্পোজিট। পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি? এল ক্যানন দ্য এলকা। পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম কি? টর্নেডো। কোন তিথিতে ভরা জোয়ার সবচেয়ে বেশি শক্তিশালী হয়? অমাবস্যা তিথিতে। সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবৃত কি নামে পরিচিত? গায়র। একটি বৈদ্যুতিক বজ্রের নাম লেখো। ভাঙ্গাফোন। কোন জেলা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারক জেলা? চিকমাগল। উপখচিতের ক্ষুদ্রতম কি? স্কেল। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি কোনটি? NH-44। হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট ফাটলকে কি বলা হয়? বাকসুল। একটি চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম কি? ইঞ্জেকশন সিরিঞ্জ। দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? কাবেরী। ভারতের ভূমি গবেষণাগার কোথায় অবস্থিত? দিল্লির পুসায়। গঙ্গা নদীর প্রবাহের কোন অংশ সর্বাধিক দূষণ হয়? নিম্ন প্রবাহে। ভারতের একটি জায়িদ ফসলের নাম লেখো। আউশ ধান বা তরমুজ। ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক? তামিলনাড়ু। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথটির নাম কি? কোলাঘাট। কেরালার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় কি বলে? কোয়াল। ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায়? দেরাদুন। প্লাস্টিক কোন ধরনের বজ্র? জৈব ও ভঙ্গুর। কোন সড়ককে মাধ্যমে দিল্লি, মুম্বাই আর চেন্নাই ও কলকাতা যুক্ত আছে? সোনালী চতুর্ভুজ। বৃহত্তম বাঁধ কোন নদীর উপর দিয়ে গেছে? সত্যদ্রু। পার্বত্য অঞ্চলের প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম লেখো। জলপ্রবাহ ক্ষয়। সূর্য, পৃথিবী ও চন্দ্রের সরলরৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি। পেনগঙ্গা মঞ্জিরা কোন নদীতে উপনদী? গোদাবরী। মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে? ভরঘাট। আর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? কলকাতা। সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে? ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমারেখার নাম কি? ম্যাকমোহন লাইন। গঙ্গা অ্যাকশন প্ল্যান কবে চালু হয়? 1986-এ। কোন ফসলকে শস্য ফসল বলা হয়? ধানকে। ভারতের কেন্দ্রীয় ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? দিল্লির পুসায়। কোন এককে ওজন স্তরের ঘনত্ব মাপা হয়? ডপসন। কার্পাস চাষের জন্য কোন মৃত্তিকা উপযুক্ত? রেগুন মৃত্তিকা। কোন স্তরকে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয়? ওজন। পিডিএফ লিঙ্ক ডিসক্রিপশনে পেয়ে যাবে। এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।